এইটা যে বান্দা নিয়মিত তেলাওয়াত করবে, নিয়মিত যদি কোনো বান্দা এই সূরাটি তেলাওয়াত করে, ওই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ততক্ষণ পর্যন্ত ইস্তেগফার করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তেলাওয়াতকারীর জীবনের গুনাহটা মাফ না হয়। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেছে, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি নিয়মিত এই সূরাটা তেলাওয়াত করবেন, আর এই সূরাটি আল্লাহর দরবারে আপনার গুনাহ মাফের জন্য ইস্তেগফার করবেন। ততক্ষণ পর্যন্ত করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তেলাওয়াতকারীর জীবনের গুনাহটা আল্লাহ মাফ না করে দেন। ততক্ষণ পর্যন্ত বলতেই থাকবে যে আল্লাহ ওনার জীবনের গুনাহটা মাফ করে দেন, ওনার জীবনের গুনাহটা মাফ করে দেন। তাহলে তেলাওয়াত করলে লাভ আছে না নাই? এ ভাই একটু জোরে বলেন না ভাই, আছে আছে। বর্তমান সময় তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করতে চায় না। যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই সেই ঘরে আল্লাহর রহমত নাই। আরো জোরে বলেন, আছে কি? আছে কি? নাই। কোরআন তেলাওয়াত করলো তো বান্দা আল্লাহর সাথে কথা বলা শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তেলাওয়াত করলো তো বান্দা আল্লাহর সাথে কথা বলা শুরু করলো। মুহাব্বতে বলেন বালাগাল্লাহ। যে এক সাহাবী তিনি কোথাও যাচ্ছিলেন, ঘুরতে ঘুরতে যাইতে যাইতে হঠাৎ করে এমন এক জায়গায় যাইয়া পড়ছেন, ঝোপঝাড় গাছপালা আছে, ছায়া, কিন্তু যেখানে বিশ্রাম নিচ্ছেন ওর নিচের যে কবর আছে সেটা তিনি জানেন না। তো ওখানে জায়গায় তিনি বিশ্রাম নিচ্ছেন, আরাম করছেন। হঠাৎ করে তিনি শুনতে পাচ্ছেন কে যেন ওখান থেকে সূরা মুলক তেলাওয়াত করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করতেছে বলেন? সূরা মুলকের স্পষ্ট তেলাওয়াত ওখান থেকে শোনা যাচ্ছে। তো সাহাবী ঘুম ভেঙে গেল, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো অমুক জায়গায় গেছিলাম, যাওয়ার পরে এক জায়গায় বিশ্রাম নিলাম, ওখান থেকে আমি তেলাওয়াত শুনতে পাইলাম, সূরা মুলকের তেলাওয়াত। আল্লাহর হাবিব বললেন ওখানে একটা কবর ছিল, আর ওই ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করত, আর ওই সূরা মুলকই ওখানে বসে বসে তেলাওয়াত করতেছে, যেটা তার আযাবকে, শাস্তিকে হালকা করার জন্য তিনি সব সময় ওই সূরা মুলক ওখানে বসে তেলাওয়াত করতে হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূরাটার এত ফজিলত, এত দাম, এত মহত্ব। এই বাবাজিরা আমার, এই সূরা মুলকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে তেলাওয়াত করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাক সর্বোচ্চ সেই মহান সত্তা, আল্লাযী বিয়াদিহিল মুলক যার হাতে তামাম পৃথিবীর রাজত্ব, তামাম পৃথিবীর রাজত্বের মালিক কে? আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। তামাম পৃথিবীর উপরে, আসমানের উপরে, জমিনের নিচে, জমিনের উপরে যা কিছু আছে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত, ওই সব কিছু টোটাল তার মালিক কে? আরো জোরে বলেন না, কে? সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলছেন বিয়াদিহিল মুলক, এটা হচ্ছে আমার হাতের মুঠায়, এটা হচ্ছে আমার হাতের মুঠায়। এ বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের সাথে তুলনা দিয়ে বান্দাকে এটা বুঝাতে চাইলেন যে দেখো, তোমরা যখন হাতের তালুর দিকে তাকাও, হাতের উপরের শিরা, উপশিরা, রেখাগুলো সব কিছু তোমার চোখের সামনে ভেসে ওঠে। ডানে বামে তোমার নজরকে ফিরাইতে হয় না, এদিক সেদিক তোমার নজর নিতে হয় না। তুমি যেমন হাতের তালুর দিকে তাকাইলে পৃথিবীটাকে এক নজরে তুমি তোমার হাতের তালুর শিরা রগগুলো এক নজরে দেখতে পাও, ঠিক তদ্রূপভাবে তামাম পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত, পর্বতমালার নিচে উপরে, মহাসাগরের নিচে উপরে যা কিছু আছে সব কিছু আমি রব্বুল আলামিন একটা কুদরতি নজরে একভাবেই দেখতে পাই। আরো তো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নজর কতখানি এটা বুঝাইতে দেয়। তাফসীরে কবিরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি একটা পাথর থাকে, আর সেই পাথরের ভিতরে যদি একটা পিঁপড়া হাঁটে, ওই পিঁপড়ার পায়ের ছায়া যেটা পাথরের উপরে পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে কুদরতি ভাবে সেই পিঁপড়ার পায়ের ছায়াটা পর্যন্ত দেখতে পায়। আর একটু জোরে আওয়াজ করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীটা আমার হাতের মুঠায়। আল্লাহ বলেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে শক্তিমান কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আরো একটু জোরে বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীতে যা কিছু আছে সব হলো আমার সৃষ্টি, আমি হলাম স্রষ্টা, আমি কারো মুহতাজ নই। तमाम পৃথিবীর যা আছে সমস্ত সৃষ্টি হলো আমার মুহতাজ। সুবহানাল্লাহ বলেন। আমার শক্তির সাথে পাল্লা দিয়ে পৃথিবীতে কেউ পারবে কি? ভাই জোরে বলেন, আল্লাহর সৃষ্টির সাথে আল্লাহ শক্তির সাথে পাল্লা দিয়ে কেউ কি আজীবনে পেরেছে? ভবিষ্যতেও কি পারবে? আল্লাহর শক্তির সাথে কারো কোনো শক্তির তুলনা চলে? কারণ আল্লাহ তিনি হলেন স্রষ্টা। তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? এই দুনিয়াতে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে গেলে জ্ঞান খাটাতে হয়, বুদ্ধি খাটাতে হয়, আবেগ খাটাতে হয়, দীর্ঘ সময় লাগে। ওইটা তৈরি করতে যাই আর তারপরে সিদ্ধান্তের ভিতরে ভুল হয়, সঠিক হয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এগুলোর দরকার হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি, ইরাদা করি, আশা পোষণ করি, তখন শুধুমাত্র বলি কুন। কোন বলতে দেরি, ফায়াকুন, সেই বিষয়টা মুহূর্তের ভিতরে হইতে বিলম্ব করে না। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মরণ, ইহকাল এবং পরকাল, দুনিয়া এবং আখিরাত। কেন সৃষ্টি করলেন জানো কি? লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি পরীক্ষা করে নিতেন তোমাদেরকে। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত বেশি সুন্দর, তোমাদের কার আমল কত বেশি সুন্দর, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন এবং মরণ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি, ইহকাল পরকাল সৃষ্টি করেছি, দুনিয়া আখিরাত সৃষ্টি করেছি, জান্নাত জাহান্নাম আমি সৃষ্টি করেছি। এজন্য আমি পরীক্ষা করব তোমাদেরকে যে তোমাদের মধ্যে কার আমল কত বেশি সুন্দর, কার আমল কত বেশি সুন্দর, এটা পরীক্ষা করবেন কে? আল্লাহ। এবার যে জোরে বলেন না কে? আল্লাহ। এখানে একটু ভালো করে বুঝেন, বাচ্চাদের বইটা কই? বাচ্চাদের বইটা কই? কার আমল কত বেশি, কার আমল কত বেশি, এইটা আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ কিন্তু কার আমল কত বেশি এটা আল্লাহ দেখবেন না। সুতরাং বোঝা যায় আপনার আমার আমলগুলোকে সুন্দর করার দরকার আছে না না? হাত উঁচু করে ধরে আওয়াজ করে বলা ভাই আছে না না? আমল বেশি আল্লাহ দেখবেন না, কম আমল হোক কিন্তু আমলটা সুন্দর হওয়া চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনাদের প্রশ্ন হতে পারে আমল সুন্দর হয় কিসে, কিভাবে আমলটাকে সুন্দর করতে পারি, কিভাবে আপনার আমার আমল সুন্দর হবে? আমল সুন্দর হয় কিসে? আমল কি? যেমন নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পর্দা বলেন, রাসূলের তরিকা বলেন, এই সবটুকু পালন করার নির্দেশ কার? আল্লাহ। এটা প্রত্যেকটা এক একটা আমল, প্রত্যেকটা এক একটা আমল। কিন্তু এই নামাজ বলেন, অন্যান্য ইবাদত বন্দেগী বলেন, যেমন ইচ্ছা তেমন করে পড়লেই হবে না। আল্লাহ বলছেন আমলটা সুন্দর হওয়া চাই। প্রতিযোগিতা লাগাই দিলেন কার আমল কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এক কাতারে দাঁড়ায় নামাজ পড়বে, এক ইমামের পিছনে নামাজ আদায় করবে, এক তাকবীরে নামাজ আদায় করবে, একই সাথে সালাম ফিরাবে, কিন্তু ওই এক কাতারের সকল মানুষের নামাজগুলো সমান হবে না। কারণ নামাজ আল্লাহর দরবারে সেজদায় যাওয়ার আগেই কবুল হয়ে যাবে, কেউ সেজদায় চলে যাবে তারপরে কবুল হবে, কেউ বা সালাম ফিরানোর পরও মোনাজাত দিলেও তার নামাজ কবুল হবে না। কারণ আমলের ব্যাপারে তার ইখলাসের শর্ত রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আমল যার সুন্দর হবে তার আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। এই বাবাজিরা আমার এখন প্রশ্ন হলো আমল সুন্দর হয় কিসে? আমল সুন্দর হওয়ার পিছনে প্রথম নাম্বার শর্ত হলো আমলে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস। কি আওয়াজ ছোট হয়ে গেছে? জোরে কোন না, আরো জোরে বলেন, সবাই বলেন ইখলাস থাকতে হবে। আমলে কি থাকতে হবে?
ইখলাস মানে সহি নিয়াত। আমি আমলটা করতেছি, নামাজ করতেছি কার জন্য? আরো জোরে বলেন না ভাই, কার জন্য? আমার নামাজটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করতেছি। এজন্য আমি বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করে আর তোমার কাছে সাহায্য চাই। বান্দা যখন তার মুখের ভাষা, দিলের ভাষা, অঙ্গ প্রত্যঙ্গের ভাষাগুলো যখন এক হয়ে জমিনের সিজদায় পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডেকে বলেন সাদাকতা ইয়া আবদি, বান্দা তুই সত্যই বলেছো, তোর নামাজটা আমি রব্বুল আলামিনের জন্যই তুই আদায় করতেছো। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার নামাজের জন্য ইবাদতের জন্য ইখলাস সার্থক। যাবতীয় সকল আমল এটা করতে হবে কার জন্য? দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য আমল করা যাবে? আর একটু জোরে বলেন, আমল করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি এছাড়া তোমাদেরকে আর কোনো নির্দেশ দেই নাই। আমার পক্ষ থেকে এই নির্দেশ তো এটাই দেওয়া হয়েছে, একাগ্রতার সাথে, একানিষ্ঠতার সাথে ইবাদত করবে কার? আরো জোরে আওয়াজ করে বল না কার? নবীজিকে আল্লাহ শিখাই দিলেন, বন্ধু আপনি বলুন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমাদের ইবাদত হবে কার জন্য? ভাই আমাদের ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। আমাদের ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করতে পারি, ইবাদত সামান্য হলো সমস্যা নেই, সেই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়ে যাবেন। এজন্য ইবাদতে যদি আল্লাহর সন্তুষ্ট থাকে, ইবাদতে যদি আল্লাহর সন্তুষ্ট থাকে, মুহূর্তের ভিতর আল্লাহ কবুল করে নেন। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আরো জোরে আওয়াজ করে বলেন না ঠিক না ভাই ঠিক? এগুলো আম্বিয়া কিরাম শিক্ষা দিয়ে গেছেন, নবীরা শিক্ষা দিয়ে গেছেন, আমার নবীজি শিখাইছেন, পূর্ববর্তী জামানার নবীরা শিখাইছেন। যেমন আমাদের আদি পিতা, যেমন আমাদের জাতির পিতা সাইয়্যিদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক না ভাই ঠিক? কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমাদের জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। চিৎকার দিব আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমাদের জাতির পিতা। রবকে কিভাবে সন্তুষ্ট করতে হয়, আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করতে হয়, এটা তিনি তার সন্তানদেরকে শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজও পর্যন্ত উম্মতে মুহাম্মাদি ভুলে নাই। বাবাকে তো সন্তানরাই স্মরণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদি সুন্নাতের ভিতরে, আমলের ভিতরে এখনো নবী ইব্রাহিম ইসলামের সুন্নাত গুলো আছে, যেগুলো ঢুকাই দিয়েছেন। আমরা আমল করতেছি, নবী ইব্রাহিম ইসলামকে স্মরণ করতেছি। এবং আমার তাফসীরে কুরতুবীর ভিতরে আসছে সাইয়্যিদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কিছু সুন্নাত আজও পর্যন্ত আমরা পালন করি। আল্লাহু আকবার বলেন। আমরা আজও পর্যন্ত নবী ইব্রাহিম ইসলামের সুন্নাতকে পালন করি। যেমন তাফসীরে কুরতুবী আসছে আউয়ালু মান আযআফা যায়ফা, সর্বপ্রথম মেহমানদারির ব্যবস্থা চালু করেছেন জাতির পিতা নবী ইব্রাহিম।